আরে দেখো না, সেদিনে মেলায় গেছিলাম না ঘুরতে, এবং সেখান থেকে তো অনেক কিছু শপিং করে নিয়ে এসেছিলাম। সেই ব্লগ দেখে আমার বন্ধু বান্ধবীরা বলে যে আমার জন্য কিছু নিয়ে এলি না, আমার ওইটা ভালো লেগেছিল, আমার সেটা ভালো লেগেছিল। এই শুনতে শুনতে আমি জাস্ট বিরক্ত হয়ে গেলাম। আর ভাবলাম যে না, যাই। ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি ওই দিন যে কফি মাগটা কিনেছিলাম, সেই কফি মাগটা ওদের ভীষণই পছন্দ হয়েছে। তো সেই কারণে আবারও যাওয়া মেলাতে, গিয়ে কফি মাগ নেব, আর কি নেব বা কি করব সেই সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে। তো ব্লগটার প্রথম থেকে শেষ অবধি থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো এই দেখো, সেই দিনে কিন্তু এই সালোয়ার কামিজটা আমি কিনেছিলাম, মনে পড়ছে? তো সেই নতুন সালোয়ার কামিজ, আর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, মানে দেখা মাত্রই আমাকে যে কোনো জামা পরে নিতে হবে সঙ্গে সঙ্গে। হয় না, অনেকে রাখে না জামা কাপড় শাড়ি কিনে অনেক দিন পর পরবে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। নতুন শাড়ি হোক, জামা কাপড় হোক, সালোয়ার কামিজ, জিন্স, যা কিছুই হোক, কেনার সাথে সাথে পরে নেওয়ার একটা আমার বাজে অভ্যেস রয়েছে। সেই নিয়ে তো আমি বকা খাই মায়ের থেকে, অনেকের থেকেই। তো ঠিক আছে, চলো, কিনেছি তো পরারই জন্য, কি বলো, তো পরবো না? তো এখন কিন্তু বেশ কয়েকদিন প্রচুর গরম, আর এই গরমের মধ্যে না কোথাও বেরোতে হলে আমার ভীষণ গায়ে জ্বর আসে। কিন্তু তারপরও একটু তো বেরোতেই হয়, শুধুমাত্র অন্যের রিকোয়ারমেন্টের জন্য নয়। আমি যে সেদিন মেলায় গেছিলাম, সেদিনও যেতে আমার ইচ্ছে করছিল না, তবুও ভাবলাম যে একদম বাড়ির পাশে মেলা হচ্ছে, আর না গেলে হয় বলো? তো সেই কারণে আর কি সেদিনও গেছিলাম, আর এবারও যাচ্ছি বন্ধু বান্ধবীদের কথা মাথায় রেখে কফি মাগগুলো কিনতে, এবং তার সাথে কিছু খাবার দাবারও ট্রাই করব। সেদিন তো বেশি কিছু খেলামই না, শুধু দুটো আইসক্রিম কিনে নিয়ে চলে এলাম। কিন্তু আজকে ভাবছি মেলাটা ভালো করে ঘুরবো, আর এই মেলায় কি খাবার দাবার আছে সেই সব খাবার দাবার কিন্তু এখানে একটু করে ট্রাই করব। আর এই দেখো, কফি মাগের দোকানে এলাম, আর এখান থেকে কিন্তু ব্যাগে করে সেই ব্যাগটা, যেই ব্যাগটা মেলা থেকে কিনলাম, সেই ব্যাগটা কিন্তু নিয়ে এসেছি। আর সেই ব্যাগে কিন্তু এই দেখো দুটো কফি মাগ ভর্তি করে নিয়েছি। আর এইদিকে সৌরভ এইসব সব জুস বের করার এই সমস্ত জিনিস দেখছে। তো মেলা মানেই কিন্তু মেলাতে প্রচুর জিনিস পাওয়া যায়, নানা রকমের জিনিস পাওয়া যায়, সেটা তোমরা জানোই, কোনটা ছেড়ে কোনটা নেব। অনেক দরকারি জিনিসপত্র কিন্তু আমরা মেলা থেকেই পাই। তো মেলা কিন্তু মাঝে মাঝে যদি বাড়ির আশেপাশে হয়, ব্যাপারটা কিন্তু মন্দ না, বলো, আনন্দেরই। তো তারপর অনেক ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছে, বললাম না সেদিন কোনো খাবার ট্রাই করিনি, তো আজকে ইচ্ছে হলো যে একটু কিছু খাবার ট্রাই করি। তো সেই কারণে প্রথমেই যেটা হাতে তুলে নিয়েছি সেটা হচ্ছে পাপড়ি চাট। হ্যাঁ বন্ধুরা, পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর পাপড়ি চাটটা যা সুন্দর বানিয়েছিল না দাদাটা, অসাম ছিল খেতে। তো পাপড়ি চাটটা কিন্তু আমি আর সৌরভ করে এখানে জমিয়ে খেয়ে নিচ্ছি। তারপর আমরা কিন্তু অন্য কিছু খাবো। কি খাবো বলো তো? খাবো আমরা জিলিপি, গরম ওই দেখো পেছনে কিন্তু ভাজা হচ্ছে পাপড়ি চাটের অপোজিটে। তো এখানে সৌরভ আর আমি করে গরম জিলিপি কিনে খেয়ে নিলাম। তারপর বন্ধুরা আমরা এবারে বাড়ি চলে যাব, আর এখানে কোনো কাজ নেই, যা কাজ সব কিছু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো, ভালোবাসা দিও, টাটা।